আমি কি জন্য সালাত আদায় করব? আল্লাহ আমাকে জীবনে কি দিয়েছে? এই যুক্তিটি কতটা হাস্যকর এবং কতটা দুর্বল সেটা যাওয়ার আগে আমরা একটু আনুষঙ্গিক আলোচনা করে নিই। দেখুন, সে বোঝাতে চাচ্ছে যে যদি আমার আজকে ব্যাংক ব্যালেন্স থাকতো অথবা আমি যদি একটু বড়লোক হতাম তাহলে আমি সালাত আদায় করতাম, কিন্তু আমি তো গরিব, আমার দিন এনে দিন খেতে হয়, তো এজন্য আমি সালাত আদায় করি না। যদি আল্লাহ তাআলা তাকে ধনী বানিয়েও দেয়, অর্থাৎ ধরুন তার হঠাৎ করে ব্যাংক ব্যালেন্স হয়ে গেল, সে কি আপনার মনে হয় সে সালাত আদায়কারী হবে? বরং না, সে সালাত আদায়কারী হবে না। কারণ কারণ সে মূলত একজন অকৃতজ্ঞ বান্দা, এবং অকৃতজ্ঞ মানুষকে আপনি যখনই যত কিছুই দান করুন না কেন সেটা তার জন্য এনাফ হয় না। সে আরও চায়, আরও চায়, আরও চায়। যেমন সে যদি আজকে সে যদি একটা বাড়ির মালিক হয়, সে কিছুদিন হয়তো নামাজ পড়বে, কিছুদিনে হয়তো সে মুসল্লি হবে। যারা এই ধরনের যুক্তি দেয়, অর্থাৎ আমি এটা পেলে এটা করব, তারা মূলত সত্যবাদী না, বরং তারা কিছুদিন পর আবার বেনামাজি হয়ে যাবে, এটাই সত্য কথা। তো এবার আসা যাক যে আল্লাহ তাআলা তোমাকে কি দিয়েছে। আল্লাহর একজন নবী হযরত দাউদ আলাইহিস সালাম সম্ভবত তিনি আল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন যে আল্লাহ, আমার প্রতি সবচেয়ে ছোট নিয়ামত কোনটি? তোমার পক্ষ থেকে আমার প্রতি সবচেয়ে ছোট নিয়ামত কোনটি? তখন আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন যে আমার পক্ষ থেকে তোমার জন্য সবচেয়ে ছোট নিয়ামত হচ্ছে এই যে তুমি একবার শ্বাস প্রশ্বাস নিচ্ছ, এটাই আমার থেকে তোমার প্রতি সবচেয়ে ছোট নিয়ামত। আপনি একবার চিন্তা করুন তো, আপনি একবার দম নিলেন, আপনি আর বের করতে পারছেন না, এবং আপনি একবার দম বের করলেন কিন্তু আপনি নিতে পারছেন না। এই সময় আপনার অবস্থাটা কি হবে? যদি কেউ এসে আপনাকে বলে যে তুমি দম নিতে পারছো না, আমি তোমাকে অফার করলাম তোমার যা কিছু আছে সব কিছু আমাকে দিয়ে দাও, তাহলে তুমি দমটা আবার নিতে পারবে, তখন আপনি কি রাজি হয়ে যাবেন না? আমরা সবাই রাজি হয়ে যাব, ধনী গরিব নির্বিশেষে সবাই। এবং এটা সেমভাবে দেখুন, আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দিয়েছেন, আপনি একটা দম নিচ্ছেন এবং দম ফেলছেন, এটা কি আপনার অধিকার? না, এটা আপনার অধিকার না, এটা আল্লাহ তাআলা আপনাকে দয়া করছেন। আচ্ছা বলুন তো, যখন আমরা নেই এটা কেমন যেন আমরা আমাদের অধিকার মনে করছি। এই যে আমরা চোখ দিয়ে দেখছি, এই যে আমরা হাত দিয়ে কোনো কিছু ধরছি, আমরা পাও দিয়ে চলাফেরা করছি, এগুলো কি আমাদের অধিকার? এগুলো তো আমাদের অধিকার না। প্রতিনিয়ত আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে যাচ্ছেন, প্রতিনিয়ত আল্লাহ তাআলা আমাদের প্রতি রহমত করছেন, এগুলো আল্লাহর রহমত। কিন্তু আমরা যেহেতু এগুলা সহজভাবে পেয়ে যাই, তখন আমরা এগুলাকে মনে করি এগুলো আমাদের অধিকার। আমি হাত নাড়াতে পারছি, আমি শক্তিশালী, এগুলা আল্লাহর পক্ষ থেকে রহমত না। তো এজন্যই মূলত আমাদের সমস্যাটা হয়। আমরা প্রায়শই, আমরা যদিও বেনামাজির এক্সাম্পল দিলাম, আমরা প্রায়শই এমন মনে করি যে আল্লাহ আমাকে কি দিয়েছে। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আল্লাহর নিয়ামতগুলোকে গণনা করা আরম্ভ করো তাহলে সেই নিয়ামতগুলো গণনা করে কখনোই শেষ করতে পারবে না। যদি আমরা আরেকটু ডিপলি চিন্তা করি তাহলে দেখব যে তার মানে কি, আমরা যে সমস্যাগুলোর দিকে তাকাই, অর্থাৎ আমরা যেগুলোকে বাহ্যিকভাবে মনে করি যেগুলো আল্লাহ তাআলার নিয়ামত না, সেগুলোকে কিন্তু আপনি কাউন্ট করে শেষ করে দেবেন। আপনি যদি আজকে কোনো নোটবুক নিয়ে লেখা আরম্ভ করেন যে আমার জীবনে কয়টা সমস্যা, একটা সমস্যা, দুইটা সমস্যা, তিনটা সমস্যা, এরপরে কিন্তু একটা সময় আপনি শেষ করে ফেলবেন যে একটা সময় মনে হবে 100টা সমস্যা লেখার পর মনে হবে যে আমার জীবনে আর কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি আল্লাহর নিয়ামতগুলোর দিকে লক্ষ্য করেন যে আল্লাহ আপনার জীবনে কত শত নিয়ামত দিয়েছে, আপনি লিখে শেষ করতে পারবেন না। সমস্যাটা হচ্ছে আমরা যখন একটা জিনিস পেয়ে যাই, ধরেন কোনো ব্যক্তি দোয়া করলো, আল্লাহ আমাকে আপনি 1 কোটি টাকার মালিক বানিয়ে দেন, আল্লাহ আমি অনেক ট্রাই করতেছি, প্লিজ আমার ব্যবসাটাকে আপনি বড় করে দিন। এবং সে ট্রাই করলো, একটা সময় তার ব্যবসা অনেক বড় হলো। অনেক মানুষই তো শুরু করে, সবার ব্যবসা তো আর বড় হয় না। অনেক মানুষ, একটা স্টাডিতে দেখা গিয়েছে, ধরেন 100টা বিজনেস শুরু হলো, 100টা বিজনেস থেকে 90% বিজনেসই ফল করে, অর্থাৎ তারা কখনোই এটার প্রফিটের মুখ দেখে না। 10% মানুষ প্রফিটের মুখ দেখে, কিন্তু আলটিমেটলি তারা ব্যবসাটাকে বড় করতে পারে না। 5% বা 3% হয়তো এটার ভালো কিছু করতে পারে। তো ওই 3% মানুষ থেকে যে কোনো একজন মানুষ হয়ে গেল, সেই কোটি টাকার ব্যবসা বড় করলো। তখন সে কি মনে করে? তখন তার মনে হয় যে এটা তো আমি ডিজার্ভ করি, এটা তো আমি আমার বুদ্ধি দিয়ে করেছি, এটার মধ্যে তো আল্লাহর বড় কোনো মিরাকেল নেই, এটার মধ্যে তো আল্লাহ তাআলার বড় কোনো দয়া নেই। তো এইভাবে মূলত শয়তান আমাদেরকে, যদিও এটা আমাদের ধারণা, কিন্তু শয়তান আমাদেরকে এইভাবে পরিচালিত করে, আমাদেরকে বোঝায় যে এটা তোমারই পুরোটা ক্রেডিট, এটা আল্লাহ তাআলার ক্রেডিট না।
তো এইভাবে মূলত শয়তান আমাদেরকে ব্রেন ওয়াশ করে। তো আমরা ট্রাই করব যে আল্লাহ তাআলার প্রতি সবসময় আনুগত্যশীল থাকতে। আল্লাহ তাআলা আমাদের জীবনে অনেক নিয়ামত দিয়েছে, সেই নিয়ামতগুলোর দিকে লক্ষ্য রাখতে। এবং যদি কখনো আমাদের মনে এরকম আসে, আমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে। সবসময় মনে রাখবেন, আপনি নামাজ পড়তে পারছেন না, সমস্যা নেই, সমস্যা আছে, কিন্তু আলটিমেটলি আপনি নামাজ করার পর আপনার অ্যাকশনটা কীরকম হবে সেটা দুই রকমের। একটা হচ্ছে কোনো ব্যক্তি নামাজ পড়তে পারতেছে, সে আমল করতে পারছে, একটা সময় তার মনে হলো যে আমি অনেক আমল করে ফেলেছি, এটাও যেমন আপনার ক্ষতিকর, অনেক মারাত্মক ধরনের ক্ষতিকর। এবং কোনো একটা ব্যক্তি আমল করার পর সে মনে করছে যে আমি কী জন্য আমল করবো, এটাও অনেক ক্ষতিকর। হ্যাঁ, আপনি আমল করতে পারছেন না, কিন্তু আপনার মনে মনে একটা আপনার ব্যথা থাকতে হবে যে আমি আজকে আমল করতে পারছি না, আমার তো আমল করা উচিত, আমি তো সালাত আদায় করতে পারছি না কর্মব্যস্ততার কারণে, ফ্যামিলি ব্যস্ততার কারণে, কিন্তু আমার এটা উচিত ছিল, এটা আল্লাহ তাআলার হক, আমি আদায় করতে পারিনি, এজন্য আমি সরি, আল্লাহর কাছে তাওবা করা। কিন্তু আপনি যদি পরোক্ষভাবে মনে করেন, আপনি যদি উল্টো মনে করেন যে আমার আল্লাহ কিছুই দেয়নি, এজন্য আমি সালাত আদায় করবো না, এটা আপনার বোকামি ছাড়া আর কিছুই না। এবং এরকম মেন্টালিটি যারা হোল্ড করে তারা কখনোই আল্লাহর কাছে ফিরে আসতে পারে না, তারা কখনোই জান্নাতবাসী হতে পারবে না। তো আল্লাহ তাআলা আমাদেরকে মাইন্ডসেটকে চেঞ্জ করার তৌফিক দান করুক। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম।